তো আবার সকাল সকাল চলে এসেছি টি গার্ডেনের মধ্যে। গুড্ডু ভাই আমার বলেছে মানে চা পাতা মানে অরিজিনাল যে টি লিভস এগুলো হচ্ছে কয়েক নিয়ে যেতে। ও নাকি শুকনো করে গুঁড়ো করে চা চা করে খাবে, হবে না যদিও, বা স্টিল বলেছে। ওই জন্য হচ্ছে আমি ওকে ওর জন্য নিয়ে যাচ্ছি আর কি কয়েকটা। তো এখন আমরা তিনচুলো থেকে চলে যাচ্ছি। টাটা বাই। আচ্ছা, এটা লিভিং রুম। এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট হয়েছে আমাদের জন্য। कि मतलब आप लोग से जो है हमने आधार कार्ड दे दिया, एक आदमी आधार कार्ड दे दीजिएगा, ठीक है। बाकी जो है आप लोग आए, एक दिन यहाँ पे स्टे किया, है ना। जितना हो सकता था हम हमारे तरफ से, हमारे परिवार की तरफ से कोशिश किए कि आप लोग अच्छा लगे, खाना पीना, है ना, रहना, हॉस्पिटलिटी, कोई भी चीज़ कमी ना रहे, ये सोच के हमने जितना भी मतलब आपका खातिरदारी करने का कोशिश किया है। हो सकता है कहीं रह गया है ना। না না না, হ্যালো এভরিওয়ান, সঙ্গীতা স্নেহা উইথ দ্য ব্র্যান্ড নিউ ব্লগ। তো আজকে আমরা এখন যাচ্ছি, কোথা থেকে যেন যাচ্ছি, আমরা যাচ্ছি তিনচুলে থেকে চারখোলে যাচ্ছি। ব্যাপারটা হচ্ছে রুটটা গন্ডগোল হয়ে গেছে। আমাদের সিটং ছিল, তো আমরা ওটা চেঞ্জ করে চারখোল করেছি, বা ড্রাইভার দাদা বলছে যে সিটং করলে ভালো হতো, বাট কিছু করার নেই, হয়ে যখন গেছে। তো এখন আমরা আছি তিস্তা ভ্যালি টি গার্ডেনে। তো এত টি গার্ডেন দেখে দেখে বেসিক্যালি এখন আর ভালো লাগছে না, বাট এখানে একটা পয়েন্ট রয়েছে, মানে ভিউ পয়েন্ট রয়েছে, ওখানে একটু যাই। তো দেখা যাক এখানে কি কি রয়েছে। তো বেসিক্যালি পুরো গ্রিনারি অ্যান্ড গ্রিনারি, চোখ পুরো সার্থক হয়ে গেল, মানে অক্সিজেন পুরো একদম নিয়ে যাচ্ছি। সো দিস ইজ তিস্তা ভ্যালি টি গার্ডেন। এখান থেকে একটা অসাধারণ ভিউ রয়েছে, প্রচুর ছবি টবি তুলেছি এখান থেকে। হ্যাঁ চলো। বাবি এখানে, বাপিও প্রচুর ফটোশ্যুট করেছে। হ্যালো বলে দাও বাবি। हेलो। বাপি আর আমি ফটো তুলতে ভালোবাসি, দুজন মিলেই তুলছি। বাপিরা কিন্তু আগের বছর দুটো ট্রিপ দিয়ে এসেছে, আমি এদের সাথে যাইনি, আমি বাড়িতে ছিলাম সিকিউরিটি গার্ড হিসেবে। আর এবারে এসছি একসাথে, এবারে গুড্ডু সিকিউরিটি গার্ড আমাদের। মেয়ের ছাড়া তো ঘুরে টুরে এলে সব জায়গা থেকে। মানে আমি যেতে চাই না, আমি সি বিচ পছন্দ করি না বলে আমি সমুদ্রে যাই না, পুরী যাইনি আমি। পুরী আর নবদ্বীপ নবদ্বীপ গেছিলো, আমি যাইনি। বাড়ি আমার বেটার তার তুলনায়। আর পাহাড়টা তো আবার হলেই ক্যান্সেল হয়, পাহাড়েরও টিকিট কাটলেই ক্যান্সেল। এটা তো বহুবার ক্যান্সেলেশনের পরে এটা যাও করে হয়ে গেছে। মানে এটা হওয়ার এক সপ্তাহ আগেও আবার পুরুলিয়া যাওয়ার ট্রিপ ছিল উইথ ফ্রেন্ডস, বাট সেটাও ক্যান্সেল হয়ে গেছিলো 11th আওয়ারে। যাই হোক, পরের ডেস্টিনেশনে যাওয়া যাক, চলো লেটস গো। तो এটা হচ্ছে ত্রিবেণী ভিউ। একটা সাইড पे कैंप होता है ना। ত্রিবেণী ভিউ পয়েন্ট। তো এখান থেকে তিস্তা নদীর একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। তো এই তিস্তা নদী, তো আমরা এখন এসে গেছি কনভিউ ভিউ পয়েন্টে। প্রোনাউন্সিয়েশনটা ভুল হতে পারে, কিন্তু আমি অ্যাকচুয়ালি ভুলে গেছি কি বলেছে। যাই হোক, লেখাও নেই কোথাও। কিন্তু ওয়েদারটা এত খারাপ, পুরো ফগি ওয়েদার, কিচ্ছু দেখা যাচ্ছে না। এটা দেখার জন্যই লোকজন অনেক দূর দূর থেকে আসে, সেটাই বলছে, বাট কিছু দেখা যাচ্ছে না। মানে খুবই বাজে ওয়েদার। আমি কাঞ্চনজঙ্ঘা তো দেখতেই পেলাম না কাল থেকে এসে। মানে কাঞ্চনজঙ্ঘা ফেসিং সব জিনিসপত্র নেওয়া হয়েছে হোমস্টে, কোনো কাজ দিচ্ছে না, কিছু দেখতে পাচ্ছি না, পুরো ফগি। কত সুন্দর একটা ভিউ ছিল, বাট কিছু দেখা যাচ্ছে না, প্রচন্ড হাওয়া হচ্ছে। বিশাল সুন্দর একটা ভিউ, বাট দেখতে পাচ্ছি। এটা মহাদেবের মন্দির আছে, এখানে আর উঠছি না, প্রচন্ড হাইট। তো এটা দেখছি, অ্যাকচুয়ালি জায়গাটা খুবই সুন্দর, প্রচন্ড মানে ভালো ভিউ পাওয়া যেত, যায়নি সেটা ভালো। এই মোমো নিয়ে আনা হয়ে গেছে। এই মোমো অ্যাকচুয়ালি আমি রাস্তা থেকে খাই না, মানে এরকম হট করে, মানে আমার ভয় লাগে রাস্তায় বেরোলে যদি অ্যাসিড ফ্যাসিড হয়ে যায়। বাট আমার দাদা ভাইরা খেয়েছিল, ওরা বলেছে যে পাহাড়ের টপে গিয়ে মোমো অ্যাটলিস্ট খেতেই হবে, ওই জন্য আমি নিয়েছি আর কি। তো আমরা চারখোলে হোমস্টেতে চলে এসেছি। তো এখান থেকে ভালো ভিউ ছিল, বাট দেখা যাচ্ছে না, সেই ফগি ওয়েদার জন্য রুমগুলো দেখিয়ে দিচ্ছে একবার। তো এই একটা রুম আছে, এখান থেকে বেশ ভালো ভিউ রয়েছে। এটা আমার রুম, বেড। এই আরেকটা রুম, সেম দুটো।
এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি, লাঞ্চ টাঞ্চ করে আমরা স্নান করবো এখানে ফার্স্ট। তো এখন বাজে বিকেল 4:30। আজকে হচ্ছে এখানে প্রচণ্ড ঠান্ডা, কাপ লাগার মতো প্রচণ্ড হাওয়া দিচ্ছে, আর আমার হালকা ঠান্ডাও লেগে গেছে। ফুল প্যাকিং, মানে 3টে জাস্ট মানে ফুল স্লিপ মানে ইয়ে পড়তে হয়েছে এই জ্যাকেটের তলায়। এখন আমি একটু যাচ্ছি দেখতে এখানে দেখে কী রয়েছে। প্রচণ্ড ঠান্ডা, মানে প্রচণ্ড হাওয়া হচ্ছে আসলে, ওই জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছে। পুরো প্যাক হয়ে গেছে, কারণ এখনও একদিন বাকি রয়েছে। সুস্থ থাকতে হবে, আর আমার একবার ঠান্ডা লেগে গেলে চলে এটা মানে একটা হসপিটালাইজ অব্দি চলতে থাকে আর কি। তো প্রিকশন নিয়ে নিয়েছি, অ্যান্টিবায়োটিক শুরু করে দিয়েছি। তো এগুলো হচ্ছে চাষের জমি, চাষবাস হচ্ছে। আর ওদিকে একটা ফরেস্ট দেখতে পাচ্ছি, এই হচ্ছে একটা ফরেস্ট। তো আমরা এই গ্রামের একটা ভাঙাচোরা রাস্তা দিয়ে উপরে উঠেছিলাম দেখার জন্য যে কি আছে এখানে। এখান থেকে একটা অসাধারণ ভিউ ছিল, বাট কুয়াশার জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। এখানে বাপি। তো এখানে একটা বেশ ভালো রিসর্ট রয়েছে চারখোলে, কেউ যদি পরে আসতে চাও তো এই হচ্ছে তার ডিটেলস। এটা বেশ ভালো দেখতে। তো এখন সন্ধ্যে 6:30 বাজে, এখন কফি এসেছে, মোমো এসে গেছে, দেখাচ্ছি। মানে এই জায়গাটা একদমই ভালো নয়, মানে অনেস্ট রিভিউ হচ্ছে মানে প্রচণ্ড অন্ধকার, আর যেহেতু ফগি ওয়েদার কিছু দেখতে পাচ্ছিলাম না, আর এমনিতেও কিছু নেই সেরকম, টুরিস্টও দেখতে পাচ্ছি না, এখন অফ সিজন বোধ হয়। তো ভালো লাগছে না, আর শরীরটাও ভালো লাগছে না। এখানে হঠাৎ করে এত ঠান্ডা, আর ওখানে এত ঠান্ডা কম ছিল, তো শরীর খারাপ লাগছে। দেখাচ্ছি কফি আর ইয়েটা। তো হিয়ার ইজ মাই কফি অ্যান্ড মোমো। এরা এখানে এই পিতলের থালাতে দিচ্ছে সব কিছু খেতে। এটা হচ্ছে আমাদের ডিনার চারখোলের। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে নেক্সট ডে, আমরা হচ্ছে চারখোল থেকে এখন দার্জিলিংয়ের দিকে যাবো সাইড সিন করতে করতে। বাট এখানে ওয়েদারও ভালো নয়, ঠান্ডা লেগে গেছে, সারা ঘুমটুম হয়নি, ওই জন্য ফুল প্রোটেকশন নিয়ে এখন দার্জিলিংয়ের উদ্দেশ্যে যাচ্ছি। আর এই জায়গাটা খুব একটা ভালো নয়, কিছু নেইও সেরকম। তো দেখা যাক দার্জিলিংয়ে। আর প্রচণ্ড ঠান্ডা এখানে, এখন বাজে সকাল 7টা। তো আমরা এখন এসে গেছি রবীন্দ্রনাথের বাড়িতে। রবীন্দ্রনাথ সব জায়গায় গিয়ে একটা করে জায়গায় থেকে এসছে, তো এটা হচ্ছে দার্জিলিংয়ে রবীন্দ্রনাথের বাড়ি। তো দেখাই রবীন্দ্রনাথের বাড়িটা। এখানে ট্রি হাউসও রয়েছে, সো দিস ওয়ান ইজ ট্রি হাউস। আর এখানে হচ্ছে রবীন্দ্রনাথের বাড়ি, ওই যে পারে রবীন্দ্র স্মৃতি। এই তলায় বসে রবীন্দ্রনাথ অনেক কবিতা লিখেছে। এই আমরা দার্জিলিং ঢুকে গেছি। দার্জিলিং এখন সব থেকে পুরোনো মনেস্ট্রিতে আছি, মানে যাচ্ছি, দেখতে যাচ্ছি। এখানে ঠান্ডাটা একটু অসভ্য রকমের, বাজে রকমের ঠান্ডা, মানে কাঁটা দিচ্ছে যা, লিটারেলি এত ঠান্ডা লাগছে। তো এখন এসে গেছি বাতাসিয়া ইকো রিসর্টে। 30 টাকা এন্ট্রি ফি। চা পাতা তো সব তুলে নিয়েছে, কিছু নেই। আই লাভ দার্জিলিং। দার্জিলিং এর রুমটা দেখিয়ে দিই। এখানে হচ্ছে, এইখানে হচ্ছে তো এখন বাজে বিকেল 5টা, কন্ডিশন খুব খারাপ, এই জন্য মা একটু চা করছে, লাঞ্চ খেতে পারেনি, প্রচণ্ড শরীর খারাপ।
এখানে চায়ের সব কিছু আছে অ্যারেঞ্জমেন্ট, সেখানে আমাদের করে নিতে হবে। এখন দার্জিলিং মেলে বসে রয়েছি। এখানে এসে এতটাই কন্ডিশন খারাপ, আমাকে এখানে এসে ডাক্তার খুঁজতে হয়েছে, ডাক্তার পাইনি। ওষুধের দোকান থেকে অনেক কিছু ওষুধপত্র নেওয়া হয়েছে। এখন একটু রেস্ট নিচ্ছি, তারপরে একটু দেখবো আশেপাশে ঘুরে, কারণ আজকে লাস্ট ডে। আর আজকে মেলে আমরা অনেক কিছু খাওয়া দাওয়া প্ল্যান করেছিলাম আমি, সেগুলো হবে না। এতটাই বিচ্ছিরি রকমের ঠান্ডা এখানে। তো আমাদের দার্জিলিং ঘোরা হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি মিরিকের দিকে। ওখান থেকে আমাদের 6টার সময় ট্রেন আছে। একরাশ অসুস্থতা নিয়ে যাচ্ছি, এই এখনো গাড়ি আসছে, আমরা ওয়েট করছি। ব্লগ টক করতে পারছি না, শরীর খুব খারাপ, কথাই বলতে পারছি না। আমরা এখন এসে গেছি সীমানা ভিউ পয়েন্টে, যেখান থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না। ये आपका संदकपुर, আচ্ছা, ये संदकपुर, ये आपका वो दिखाई दे रहा है चित्रकुंबा। तो संदकपुर का वो ये नेपाल है ये? ये इधर इस साइड में नेपाल, उस साइड में इंडिया। हाँ, एक नाले के ऊपर वो है। তো আমরা এখন চলে এসেছি নেপালে পশুপতি মার্কেটে। এখানে আলাদা গাড়ি করে আসতে হয়েছে। তো এটা হচ্ছে পশুপতি মন্দির। তো পশুপতি মার্কেটের সিঁড়িটা এতটাই উঁচু উঁচু, আমি আর উঠছি না, আমার শ্বাসকষ্ট এসে যায়। তো এই কারণে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, বাকিরা সবাই গেছে পশুপতি মন্দির দেখার জন্য। নেপালে এলাম কিছু তো কিনি, ওই জন্য কয়েকটা ক্যান্ডি কিনেছি নেপালে, তাও বলো চাইনিজ, এটা নেপালের নয়। তো যাই হোক, বাকি জিনিসপত্রগুলো বেকার। গোপালধারা টি স্টেট, গোপালধারা টি এস্টেট। তো এত আমরা চা বাগান দেখেছি, আমরা আর নামছি না। ঠিক আছে, চলো। এখন চলে এসেছে মিরিকে। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমি যেতে পারছি না, যাবো না, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কথাই বলতে পারছি না, এমন প্রবলেম হয়ে গেছে। জাস্ট দেখিয়ে দিচ্ছি মিরিকটা। তো এখানে আছে সিএম আসবে, মমতা ব্যানার্জি।